দর্শক কলার তুলে আসছেন, আমার কলারই নেই। ইন্সপিরেশন থেকে 5 নম্বর স্বপ্নময় লেন। কোন ইন্সপিরেশন? আমার ছেলেবেলা। কোন নস্টালজিয়াকে আপনি খুঁজে পেলেন এই সিনেমা? কোন নস্টালজিয়া খুঁজে পাবো বাবা? আমি নর্থ ক্যালকাটার মানুষ, গোটা নর্থ ক্যালকাটা জুড়ে, গোটা জীবন জুড়েই তো আমার নস্টালজিয়া ছড়িয়ে আছে। আর এই স্বপ্নময় 5 নম্বর স্বপ্নময় লেনে কি মানে দর্শকদের জন্য আপনি কি মেসেজ দিচ্ছেন? 5 নম্বর স্বপ্নময় লেনের দর্শকদের জন্য আমি এটাই মেসেজ দিতে চাইছি যে আপনারা এই ছবিটা দেখুন। এই ছবিটা না শুধু নিজেদের আনন্দের জন্য না, এটা পরের জেনারেশনের জন্য এবং আমাদের নিজেদের জন্য একটা খুব বড় মেসেজ। আমরা এই সমাজে কিভাবে বাস করছি এবং আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি, সবটাই তো আমরা আমাদের ব্যাটনটা তুলে দেবো পরের জেনারেশনের হাতে। তো সেই জন্য আমাদের মনে হয় আমরা আমার ভাবনা আমি শেয়ার করেছি, সেই শেয়ারিংটা আপনাদের সঙ্গে হলে আমার মনে হয় আমার ভালো লাগবে, মানে আমাদের যে কাজটা, যেটা উদ্দেশ্যটা, সেটা সফল হবে। এই যে বলছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, তা মানসী সিনহা কি বাংলা ভাষায় সিনেমা করেনি? উনি কি কোনো তামিল ভাষা বা কোনো রকম উর্দু ভাষায় করেছে, না মানসী সিনহার পাশে কে তাহলে দাঁড়ালো? মানসী সিনহার পাশে বাংলা ইন্ডাস্ট্রি, দর্শক, কিসের ভরসায় মানসী সিনহা এগোলো? শুধু এই দুটোর ভরসা। আর এই যে ধরুন এখন আপনার সঙ্গে খাদান, সন্তান রিলিজ করেছে, সবাই কলার তুলে সবাই সবার জায়গা থেকে বলছে আমি সেরা। তা মানসী সিনহা আমি সেরা নই, কলার তো নেই। আমি সেরা নেই, আমার কলারই নেই। দেখো তোলার মতো আমার দর্শকদের কলার আছে, আমি কিচ্ছু বলছি না। তারা কলার তুলে বলছে সব স্বপ্নময় লেন দেখলাম, আমি ঠিক করলাম সবার আগে স্বপ্নময় লেনটা দেখবো। কেউ বলছেন আমার মেয়ে আমাকে দেখে আবার টিকিট কেটে দিল, কেউ বলছেন আমি বাইরে চলে যাব, সিলেক্ট করতে হলো তো এটাই ভাবলাম, কেউ বলছেন আমার বাচ্চা বললো আগে চলো মানসী আন্টির ছবিটা দেখি। দর্শক কলার তুলে আসছেন, আমার কলারই নেই।